بن واصلة أن نافع بن عبد الحارث لقي عمر بن الخطاب رضي الله تعالى عنه بعسفان وكان عمر بن الخطاب رضي الله تعالى عنه يستعمله على مكة فقال من استعملت على أهل البوادي فقال ابن أبزة قال من هو ابن أبزة قال مولى من موالينا فقال هل استخلفت عليهم مولا فقال إنه رجل عالم بالقرآن قارئ للقرآن وعالم بالفرائض فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه أما إن نبيكم صلى الله عليه وسلم قد قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত আমির বিন ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূলের এক সাহাবী হযরতে নাফি ইবনে আব্দুল হারিস যাকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বাসীর গভর্নর বানিয়েছেন একদিন উসফান নামক জায়গাতে হযরত ওমর ফারুকের সাথে হযরত হারিস ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হযরত ওমর বললেন কি হলো আব্দুল্লাহ কি হলো নাফি ইবনে আব্দুল হারিস তোমার কি হলো মানিস্তামালতা আলা আহলিল বাওয়াদি মক্কা বাসীর জন্য আমি তোমাকে গভর্নর বানিয়েছি তুমি সেখানে তোমার অবর্তমানে প্রশাসক হিসেবে কাকে নির্ধারণ করে এসেছো হযরতে নাফি ইবনে আব্দুল হারিস বললেন মাওলা মিন মাওয়ালিনা ইবনু আবজা নামক একজন ব্যক্তিকে আমি আমার প্রতিনিধি বানিয়ে আসছি হযরত ওমর বললেন মান হুয়া ইবনু আবজা কে তখন হযরতে নাফি ইবনে আব্দুল হারিস বললেন হুয়া মাওলা মিন মাওয়ালিনা আমাদের কৃতদাসদের মধ্য থেকে একজন কৃতদাস আমাদের কৃতদাসদের মধ্যে একজন কৃতদাসকে আমি আমার অবর্তমানে তাকে প্রশাসক বানিয়ে আসছি মক্কার জন্য তখন হযরত ওমর ইবনুল খাত্তাব আশ্চর্য হয়ে গেলেন একটু রাগান্বিত সুরে বললেন হাল ইস্তাখলাফতা আলাইহিম মাওলা মানুষের প্রশাসক হিসেবে একজন গোলামকে নির্ধারণ করলা একজন কৃতদাসকে নির্ধারণ করলা এরকম রাগের সুরে হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন একটু রাগী মানুষ ছিলেন শাহী মেজাজি মানুষ ছিলেন তখন হযরত নাফি ইবনে আব্দুল হারিস বললেন ও খলিফাতুল মুসলিমিন একটু মনোযোগ দিয়ে শুনুন ইন্নাহু রাজুলুন কারিউন লিকিতাবিল্লাহ এই লোকটা যদি একজন কৃতদাস কিন্তু এই লোকটা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে খুব ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে তাজবীদের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে শুধু তাই না ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইদ এই লোকটা ফরায়েজের উপরে অনেক দক্ষ আলেম যদিও সেই কৃতদাস যদিও সেই গোলাম তাকে আপনি ছোট করার হেও করার কোনো সুযোগ নেই এই কথা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল হযরত ওমর ইবনুল খাত্তাব এখন অন্য সুরে বলতেছেন হে নাফি ইবনে আব্দুল হারিস শুনো আমা ইন্না নাবিয়্যাকুম খবরদার আমা হরফে তামবি আমা খবরদার শুনো ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد قال তোমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন কুরআন এমন একটি কিতাব কুরআন এমন একটি কিতাবুল্লাহ কুরআন এমন একটি কিতাব যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের মানুষকে সর্বোচ্চ মর্যাদার আসনে নিয়ে যান সমুন্নত মর্যাদার অধিকারী বানিয়ে দেন পক্ষান্তরে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সাথে যার কোনো সম্পর্ক নাই যে কিতাবের সাথে যার বিদ্বেষ রয়েছে যে কিতাবের সাথে সদা সর্বদা শত্রুতা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে তাকে দুনিয়াতে নিকৃষ্ট পর্যায়ে অপদস্থ এবং অপমানিত করে